আর তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, এক জঙ্গলে ছিল এক ধূর্ত শেয়াল। বনে বনে ঘুরে ঘুরে এঁটো কাটা খেয়ে জীবনটা হয়ে গেছে বড় একঘেয়ে। বসে বসে যদি জোটে খাবার দুবেলা, এখানেই খুলি তবে আমি পাঠশালা। হাসছো কেন? হাসছি তোমার কাণ্ড দেখে। গাছের গায়ে কি সব আঁকিবুকি কাটছো? আমি লিখলাম শিয়াল পণ্ডিতের পাঠশালা। তুমি তো নিজেই এখনো বিয়ে করনি, পাঠ তোমার শালা হলো কি করে? পাঠশালা মানে তুমি যা ভাবছো তা নয়। পাঠশালা হলো পড়াশোনা করার জায়গা। পড়াশোনা? গাছের গায়ে আঁকিবুকি কাটার নাম পড়াশোনা? কি মূর্খের পাল্লায় পড়লাম রে ভাই। ধরে নাও তাই। আমি শিয়াল পণ্ডিত এখানে এখন থেকে পাঠশালা চালাবো। এই জঙ্গলের পশু পাখি পোকা মাকড় এখানে পড়াশোনা শিখবে। পড়াশোনা শিখে কি হবে? যদি মানুষ হতে চাও তো পড়াশোনায় মন দাও। আচ্ছা, পড়াশোনা শিখলে আমিও মানুষ হতে পারবো? নয়তো কি? তাহলে আমিও পড়াশোনা শিখবো। শেখাবো। আমরা পড়াশোনা শিখে মানুষ হতে চাই, আমাদের কি করতে হবে? আমরাও শিখবো, আমরাও পড়াশোনা শিখবো। আমরাও। তোমরা এক কাজ করো, মানুষের পোশাক চশমা হাত পাখা এগুলো এনে আমাকে উপহার দাও। এগুলো কোথায় পাবো? জঙ্গলের শেষে নদীর ওপারে যে গ্রাম আছে সেখানে পাবে। হুড়ুত করে উড়ে যাবে আর সুরুত করে নিয়ে আসবে। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে, তাই হবে। দেখো তো আমায় কিরকম দেখাচ্ছে। ঠিক মানুষের মতো। সবাই মিলে এই গাছের নিচে একটা বড় দেখে ঘর বানিয়ে দাও। তোমরা ও তোমাদের ছেলেমেয়েরা সেখানে থাকবে, পড়াশুনো করবে। সবাই শোনো, পাঠশালা তো তৈরি হলো, কিন্তু বনের এত পশু পাখি সববার তো আর এই ঘরে জায়গা হবে না। আগে তোমাদের কচি কাঁচা ছেলে মেয়েদের পড়াশোনা শেখাই, তারপর তোমরা তাদের থেকে শিখে নেবে। কি বলো? ওরা সবাই কোথায় যাচ্ছে? আমায় না জিজ্ঞেস করে ওদের কাছেই জানতে চাও না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে শুনছ,
তোমরা তোমাদের ছেলে মেয়ে নিয়ে সাত সকালে চললে কোথায়? শিয়াল পণ্ডিতের পাঠশালায় নিয়ে যাচ্ছি। ছেলে মেয়ে মানুষ করতে হবে না? দেখেছো, ওরা ওদের ছেলে মেয়েকে মানুষ করতে নিয়ে যাচ্ছে। আমার সাত মানিক কি অমানুষ হয়ে থাকবে? যাও না, যাও না, গিয়ে দেখে এসো না ওখানে কি হয়। যাই, আগে নিজে গিয়ে দেখি, তারপর না হয় ওদের নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। তাই তো, সবার ছেলে মেয়ে লেখাপড়া শিখছে, আমার সাত ছেলে বোকা হয়ে থাকবে। কাল বরং ছেলেদের নিয়ে ও শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, ঘুমুলে নাকি? ও পণ্ডিত মশাই, বলি ও শিয়াল পণ্ডিত। কি ব্যাপার তোমরা? কি চাও? কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে তো। অপরাধ নিও না, নিও না। দিনের আলুই আমরা তো আসলে চোখে দেখতে পাই না। আচ্ছা পণ্ডিত মশাই, আমাদের ছেলেমেয়েরা কি পড়াশুনো করে মানুষ হতে পারবে না? এই ব্যাপার, তা আমি কি করতে পারি বলো? আমি একা মানুষ, দিনে পাঠশালা চালিয়ে রাতে ক্লান্ত হয়ে পড়ি। বিশ্রাম তো নিতেই হবে, কি বলো? সে বুঝলাম, তাহলে উপায়? শোনো, উপায় একটা আছে। গরমের ছুটিতে পাঠশালা যখন বন্ধ থাকবে, তখন আমি দিনে ঘুমোবো আর রাতে পাঠশালা চালাবো। তখন তোমাদের ছেলেপিলেদের পাঠিয়ে দিও। সেই ভালো, সেই ভালো। তা ঠিক। তা এখন তোমরা এসো তাহলে। পড়াশোনা করবে তবে পেট ভরবে, বুদ্ধুরা মরবে তবে পেট ভরবে। ও পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই। আরে কুমির মশাই যে। এই আমার সাত ছেলে। কুমির মশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আজ থেকে আপনার 7 ছেলের দায়িত্ব আমার। দেখবেন 7 দিনের মধ্যে এরা কেমন বিদ্বান হয়ে উঠবে। তাই বুঝি? আজ আমি তাহলে আসি, আবার কদিন পরে এসে দেখা করে যাব ক্ষণ। আসি শিয়াল পণ্ডিত মশাই। ঠিক আছে, ঠিক আছে, আসুন, আবার দেখা হবে। ওগো কুমির রানী, এক এক করিয়ে
6 দিন তো কেটে গেল, একবার গিয়ে দেখে আসি ছেলেরা কেমন বিদ্বান হলো। হ্যাঁ, তাই যাও। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, ছেলেদের সাথে একটু দেখা করতে এলাম। কিন্তু দেখা করা তো যাবে না। আহা, চটছেন কেন? আগে ভালো করে শুনুন, বুঝুন আমি কি বলতে চাইছি। বলছি আর তো মোটে একটা বাকি। একটা বাকি মানে? একটা বাকি মানে ইয়ে আর কি, মানে আর তো মোটে একটা দিন বাকি। ছেলেরা এখন আপনাকে দেখলে ঘরে ফেরার বায়না ধরবে। তবু তবু আমার মনটা কেমন আনচান করছে। আড়াল থেকে একবারটি দেখে যাব। দেখাও পণ্ডিত, আমার ছেলেদের একবার দেখাও। ঠিক আছে, অত যখন বায়না করছেন, চলো জানালার বাইরে তুমি দাঁড়াও, আমি ভেতর থেকে এক এক করে তোমায় দেখাচ্ছি। তাই চলো পণ্ডিত। এই যে তোমার এক্কা, আর এ হলো দোক্কা, এই যে তেক্কা, আর এই যে তোমার চৌকা। ওরে চৌকা। এই তোমার পক্কা, চিনতে পারছো তো? ওরে আমার ছক্কা দিয়ে। এই তোমার ছক্কা। এবারে এই শেষেরটি, এই যে তোমার সোনা সোনা মোনা। কি এবার খুশি তো? কাল বিকেলে এদের নিয়ে যেও। পণ্ডিত মশাই, আমার এত ভালো লাগছে। তাই হবে, আমি কাল এসে এদের নিয়ে যাবো খন। একে একে পেটে গেছে তোর 6টি ভাই। এইবার জল দিয়ে তোকে গিলে খাই। ছানা পোনা শেষ হলো, বাকি কিছু নাই। পণ্ডিতি ছেড়ে আজ এখনই পালাই। তোল পিতল পানিয়ে এবার ভালোই কেটে পড়ি। তোল পিতল পানিয়ে এবার ভালোই কেটে পড়ি। ভেগে পড়ি, কেটে পড়ি, মেলে কেটে পড়ি ধা, ভেগে পড়ি ধা, কেটে পড়ি ধা। হুপ হুপ, এ কি কাণ্ড! পাঠশালা শুনশান, পণ্ডিতও নেই, ছেলেপুলেরাও নেই। ধূর্ত শিয়াল আমাদের বোকা বানিয়েছে। ওই শয়তান শিয়াল পড়াশোনার নামে কচি কাঁচাদের গিলে খেয়েছে। এখন কি হবে? আমরা এর বদলা নেব। ওই শয়তান শিয়ালকে আমরা ছাড়ব না। আমরা এর বদলা নেব। ওই শয়তান শিয়ালকে ছাড়ব না। আর কি কাকড়া খাবি না? আর কি নদীতে যাবি না? সেদিন তোকে চিবিয়ে খাবো, শয়তান শিয়াল। ওই নদীতে কাঁকড়া খাবি দেখি কি করে। এই কুমিরের দাঁত এড়াবি দেখি কি করে।
কুমির মশাই বড্ড বোকা। আমার ঠ্যাং ধরতে গিয়ে ধরেছে এক নলের ডগা, দাঁত কপাটি দিয়ে। হুক্কা হুয়া, আবার পাঠশালা খুলবো, আবার ছেলে হলে পাঠিয়ে দিও, আবার গিলে খাবো। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। হ্যাঁ, এইখানে এখানে নদীর চড়াই উল্টে একেবারে মোড়ার মতো পড়ে আছি। শিয়াল আমায় মরা ভেবে কাছে একবার ঘেঁষলে হয়। আরে কুমিরটা ওখানে ঢেকি অবতার হয়ে কি করছে? মরলো নাকি? ছেলেদের শোকেই প্রাণটা গেছে মনে হয়। এবারে 1 মাস ধরে খাওয়া যাবে। কিন্তু সত্যি কি মরেছে? ছল করছে না তো? মরার ভান করছে না তো? যাই, কাছে গিয়ে সন্দেহ মিটিয়ে নি। আহা হা হা, বড় সাধু লোক ছিল গো। কি হয়েছিল গো? কি করে মরলে গো? না, কোনো উত্তর নেই দেখছি। মরলে তো কথা কইতো। না না, এ তো দেখছি মরা নয়। মরলে চোখ নড়বে পিট পিট, দাঁত করবে কিটমিট, লেজ নড়বে ঝটাপট, তবে তো বুঝবো মরা। এ বেটা এখনো তবে মরেনি। Oh, yeah, yeah. ওরে বাবা, ওরে বাবা, এ তো বেঁচে আছে দেখছি। পালাই পালাই, ওরে বাবা পালিয়ে যায়। হুক্কা হুয়া, হুক্কা হুয়া। পণ্ডিত, এবার পালিয়ে কোথায় যাবে? ও বাবা, ওরে বাবা, এ তো দেখছি জলে কুমির, ডাঙায় জম। পালাই বাবা। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, কি ফাঁসে ফাঁসলাম রে। কেমন মজা! এবার সব থেকে মরতে হবে। ওরে বাবা রে, অতি চালাকে, গলায় দড়ি, অতি চালাকে, গলায় দড়ি, অতি চালাকে, গলায় দড়ি, অতি চালাকে। গলায় দড়ি। আমার কথাটি ফুরলো, মিটে গাছটি মুড়লো।